বৈষ্ণব বৈষ্ণব তত্ত্ব, সুফিবাদ তত্ত্ব একে অন্যের সাথে সম্পর্কযুক্ত। বৈষ্ণব তত্ত্ব, সুফিবাদ তত্ত্ব। বৈষ্ণব তত্ত্বের দ্বারা আত্মাকে ঈশ্বরের সাথে সংযোগ স্থাপন করা। সুফিবাদের তত্ত্ব মতে তাত্ত্বিকতা হইল আত্মার সাথে সৃষ্টিকর্তা আল্লাহর সম্পর্ক স্থাপন করা। সুতরাং আপনাকে আধ্যাত্মিকভাবে পরিপূর্ণ হতে হলে ঈশ্বরের সাধনা করতে হবে, সৃষ্টিকর্তার সাধনা করতে হবে, নিজেকে সর্বদাই পরোপকারে প্রকৃতির মাঝে বিলিয়ে দিতে হবে, সৎ জীবনযাপন করতে হবে, আর আধ্যাত্মিকতায় মগ্ন হতে হবে, আধ্যাত্মিকতা অর্জন করতে হবে। পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে আপনার নিয়ন্ত্রণে আনতে হবে। অর্থাৎ চোখ দ্বারা অপবিত্র জিনিস দর্শন করা যাবে না, নাসিকা দ্বারা অপবিত্র জিনিস গ্রহণ করা যাবে না, জিহ্বা দ্বারা অপবিত্র নিষিদ্ধ জিনিস ভক্ষণ করা যাবে না, মুখ দ্বারা পবিত্র জবান দ্বারা অন্যের ক্ষতি করা যাবে না, যৌবনকে সুরক্ষিত করতে হবে, পা দ্বারা অন্যের ক্ষতি করা যাবে না, জীব হত্যা করা যাবে না অপ্রয়োজনে। এই ইন্দ্রগুলাকে যারা সাধন করেছে তারাই মহান পুরুষ। অর্থাৎ আপনি যদি আপনার ইন্দ্রগুলা পঞ্চ ইন্দ্র, ষষ্ঠ ইন্দ্র, অষ্ট ইন্দ্র এভাবে ভাগ করে দিয়েছেন মহাপুরুষেরা। বৈষ্ণব তত্ত্বের মতে কিছু কিছু ধারণা তারা লালন করেছেন। যদি আপনি সাধন করতে পারেন, আপনার নিয়ন্ত্রণে রাখতে পারেন আত্মাকে, চক্ষুকে, যৌবনকে, তাহলে আপনি পবিত্রতা অর্জন করবেন। ইসলাম ধর্ম মতে আপনি অবশ্যই আপনার চক্ষু এবং হাত, জবান, যৌবন দ্বারা অন্যের ক্ষতি করতে পারবেন না। সর্বদাই নিজেকে হেফাজত করবেন, তাহলে আধ্যাত্মিক শক্তি আপনার মধ্যে বিরাজ করবে, সৃষ্টির সাথে স্রষ্টার প্রেমের সুসম্পর্ক হবে আর আত্মার সাথে আধ্যাত্মিক যোগসূত্রের কারণে আপনি অপূর্ব ও সাধারণ একটা প্রাকৃতিক অনুভূতি লাভ করবেন, যার কারণে আপনি সর্বদাই ঈশ্বরের প্রেমে, আল্লাহর প্রেমে মগ্ন হবেন। তাই বলছি লা ইলাহা ইল্লাল্লাহ।